আমার নামাজ, আমার কুরবানি, আমার দান সদকা, আমার সমস্ত আমল একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, নবীজি বললেন, মুআজ তুমি যে নামাজ পড়েছো, আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করেছেন। মুআজ তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। হযরতে মুআজ আল্লাহ তাআলার কাছে চাইতে লাগলেন। কি চাইতে লাগলেন? আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান। আল্লাহ আমি দুনিয়ার বাড়ি ঘর জায়গা জমি অর্থ সম্পদ চাই না, আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি যেন সব সময় আমাকে ঈমানের হালতে অটল থাকার তৌফিক দান করো। সকালও ঈমানদার, বিকালও ঈমানদার, সব সময় যেন ঈমান অবস্থায় থাকতে পারি। এক হাদিসে নবীজি বলছেন, একটা সময় এমন আসবে লোকেরা বিকালবেলা ঈমানদার থাকবে, সকালবেলা সে কাফের হবে। কোন কথায় ঈমান চলে গেল নিজেরও খবর থাকবে না। এজন্য হযরত মুআজ বললেন, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান, আল্লাহ তুমি আমাকে সব সময় ঈমানের হালতে রাখিও। এজন্যই রাসূলের নবীজির ওই দোয়াটা পড়া বেশি বেশি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা বেশি পরিমাণে পাঠ করা। নামাজের আগে পড়েন, পরে পড়েন, যখন মসজিদে আসি তখন পাঠ করি, বাসায় পাঠ করি, দোকানে আসি পাঠ করি। আর মনে মনে, শুধু মুখে বলবো না, মনেও চিন্তা করবো, আল্লাহ তুমি আমাকে সর্বহালতে ঈমানের অবস্থায় থাকার তৌফিক দান করিও। আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেটা ঈমান বিরোধী, আমার দ্বারা এমন কোনো কথা যেন না হয় যেটা ঈমান বিরোধী, আমার দ্বারা এমন যেন চিন্তা কখনো না আসে যেটা ঈমান বিরোধী। কারণ একজন মানুষের সব থেকে বড় দৌলত হলো ঈমান।